मुझे मेरा नाम बहुत प्यारा है, राणा तुंगा। হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। কালকে জাটের নতুন একটা একটা গ্লিমসি বড় রিলিজ করেছে, যেখানে রণবীর হুদাকে আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা টিজারটা দেখলাম জাটের, যেখানে যে হুঙ্কার ছাড়ছিল আমাদের সানি দেওয়াল, তো সানি দেওয়াল ওখানে আমরা সানি দেওয়ালকে এরকম দেখে অভ্যস্ত, কিন্তু সানি দেওয়াল এমন একজন হিরো যার এই বয়সেও কিন্তু তার যা ফিটনেস এবং তার যে গলার হুঙ্কার, সেটা সেই আজ থেকে তোমরা 10-20 বছর আগে চলে যাও, সেই একই রকম। কিন্তু তার ডায়লগ যে থ্রোয়িংটা আছে ব্যাপক, এবং এটা কিন্তু খুব ফেমাস, তার একটা আলাদা ফ্যান বেস আছে। তো বিভৎস লাগছিল। এবং তারই কিন্তু কালকে একটা এসেছে যেটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার হয়তো হতে পারে, অবশ্যই সেটা হবে, সেটা হচ্ছে রণবীর হুদা। রণবীর হুদাকে বেশ ব্যাপক লাগছে, এবং যে পোস্টারটা দিয়েছে যেমন সুন্দর, পুরো হলিউড টাইপের একটা পোস্টার। এবং যে কালার গ্রেডিংটা দেখো, আমার তো মনে হয় যে এই যে সানি দেওয়ালে যেটা হয়েছিল তার থেকেও কালার গ্রেডিংটা আরো অনেক কিছু কিন্তু চেঞ্জেস হয়েছে। সানি দেওয়ালের যে টিজারটা দেখেছিলাম তার থেকে রণবীর হুদারটা আরো বেশি ব্যাপক লাগছে। এবং রানা তুঙ্গা বলে যে নামটা নিজের বলছে, যে মুঝে মেরে নাম সে বহুত প্যারে, দুজনের ডায়লগ থ্রোয়িংটা দারুণ লাগলো। দেখো, যদি এখানে রণবীর হুদা খুব ভালো অভিনেতা, অবশ্যই খুব ভালো অভিনেতা, তাকে যদি প্রপার চান্স দেওয়া হয় এই সিনেমাতে। দেখো, দক্ষিণ ভারতের সিনেমা কিন্তু যেরকম হিরো থাকে তেমনই কিন্তু ভিলেনও পাওয়ারফুল থাকে। তো অবশ্যই এটা কিন্তু পিপল মিডিয়া এবং ম্যাথি মুভি, যেটা এই প্রোডাকশন হাউস কিন্তু অবশ্যই দক্ষিণ ভারতে, তাহলে এই সিনেমা হিরোরা এখানে হলেও কিন্তু সিনেমাটা কিন্তু দক্ষিণ ভারতের নিয়েই করা হচ্ছে, দক্ষিণ ভারতের সিনেমায়। তো বলা যেতেই পারে অবশ্যই সানি দেওয়াল আমাদের এখানকার। তো ব্যাপক সিনেমাটা যে হবে দক্ষিণ ভারতের টাচ থাকবে, তো সেখানে কিন্তু অবশ্যই রণবীর হুদার যে একটা স্পেশাল একটা ক্যারেক্টার থাকবে, এবং তাকেও যে স্পেস দেওয়া হবে। সানি দেওয়াল তো নো ডাউট তাকে স্পেস দেওয়া হবে, কারণ সানি দেওয়াল মেন এখানকার। সানি দেওয়াল কে স্পেস না দিয়ে তুমি থাকতেই পারবে না, এতটা তার প্রেজেন্স থাকে সিনেমার মধ্যে। তো সেখানে কিন্তু রণবীর হুদা পাল্লা দিয়ে অভিনয় করবে, এটাই তো মনে হলো। একটা গাছ থেকে পড়ছে, কাটার দিকে, এটা যে একটা খুব ব্রুটালিটি দেখানো হবে। অবশ্যই এই সিনেমাটা বিভৎস একটা সিনেমা হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আর এখন কিন্তু ব্রুটালিটির যুগ এসে গেছে, সব সিনেমাতে এখন বিভৎসভাবে ব্রুটালিটি দেখাচ্ছে। সেখানে কিন্তু রণবীর হুদার যে অ্যাপিয়ারেন্সটা আমরা দেখলাম ব্যাপক লাগলো। এবং সিনেমাটা এবার দেখো, নতুন আবার ট্রেলার যখন আসবে তখন তো অবশ্যই সিনেমাটা দেখো। যে দেখো, 30শে মার্চ রিলিজ করছে সিকান্দার, এবং 10th এপ্রিল রিলিজ করছে জাট। 30শে মার্চ যদি সিনেমাটা সিকান্দারের ব্যাপক একটা সাড়া ফেলে দেয়, জানি না তখন কি সিনেমাটা পেছুবে কিনা, তবে পেছিয়ে দিলে মনে হয় ভালো হতো, তাহলে দুটো সিনেমাই চলতো। কাছাকাছি হয়ে যাচ্ছে। দেখো, 30 তারিখ আর 10 দিনের মধ্যে গ্যাপ। তো সেটাই একটা লাগছে যে কি হবে, জাটের ফিউচার কি হবে। বা সিকান্দার যদি ক্লিক করে যায়, তাহলে সিকান্দার কিন্তু বিশাল জায়গায় চলে যাবে। তখন জাটকে কি পেছিয়ে দেওয়া হবে? আমার মনে হয় না জাট কিন্তু পেছবে। জাট এমন একটা সিনেমা, এবং সেখানে সানি দেওয়াল যখন আছে, সিনেমাটা কখনই পেছানোর চান্স খুবই কম। এবার সেটাই দেখা যায়, আমরা চাইবো দুটো সিনেমাই যেন ভালো করে চলুক, কিন্তু সানি দেওয়াল এর একটা আলাদা ফ্যান বেস আছে, এবং সানি দেওয়ালকে ব্যাপক লাগিয়েছে। এবং যে ডায়লগ দেখো, রণবীর হুদাকে যদি এরকম ডায়লগ দেওয়া হয়, তাহলে সানি দেওয়ালের যে ডায়লগ গুলো ছিল ব্যাপক, এবং সানি দেওয়াল ডায়লগ থ্রোয়িংই কিন্তু ফেমাস। তো অবশ্যই সেটা সিনেমাটা প্রতি ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। এই যে যে নতুন দেখলাম, যে নতুন রণবীর হুদার যে গ্লিমসটাই বলো সেটা দেখলাম, তার জন্য সিনেমাটা দেখার প্রচন্ড কিউরিওসিটি হয়ে গেছে। অবশ্যই সিনেমাটা হলে গিয়ে তো দেখতে হবে। তো তোমরা কারা কারা যাকে নিয়ে ভীষণ এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দেবে। সবাই ভালো থেকো, কেমন মতো টাটা।